আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেই জন্য সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য আঙুলের উপর এভাবে ক্রস করে নিলাম সুতাটাকে এবং হুকটাকে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে উপর থেকে সুতা টেনে এনে একটি লুপ বের করে নেব, তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে। এখানে আমি 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন এখানে আমি করে নিয়েছি। এখন এই রিংয়ের মধ্যে আমি মোট 12টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি, এখন আরও 11টি ডাবল কুশি করে নেব, তাহলে মোট 12টি ডাবল কুশি করা হয়ে যাবে। 2 3 4 5 এভাবে 12টি ডাবল কুশি তৈরি করে নেব। 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে শুরুতেই এই যে 3টি চেনের যে একটি ডাবল কুশি করেছিলাম, তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নেব। আর এই সুতাটি উপর দিক দিয়ে তুলে নিলাম যাতে হাইড করতে পারি, এবং এই যে লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে আমি এখানে লুপ তুলে নেব একবার, আবারও লুপ তুলে নেব দুইবার, আবারও লুপ তুলে নেব তিনবার। 3বার আমি লুপ তুলে নিলাম। এখন সবগুলোর মধ্য দিয়ে লুপটাকে বের করে নিয়ে আসবো, তবে শেষের লুপটি ছাড়া। এখন এই 2টি লুপ হুকের মধ্যে আছে, এখন এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তাহলে একটি পুপ স্টিচ তৈরি হয়ে গেল। এখন আমি 2টি চেন করে নেব। এখন দ্বিতীয় ডাবল কুশিটির মাথায় লুপ তুলে নেব একবার, 3বার লুপ তুলে নেব, 2বার নিলাম, 3বার লুপ তুলে নেওয়ার পরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো, তবে শেষের লুপটি ছাড়া। তারপর হুকের মধ্যে 2টি লুপ থাকবে। এখন 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। আমি পুপ স্টিচ করে নিলাম, তারপরে 2টি চেন করে আবারও আমি লুপ তুলে নেব। তারপরে ডাবল কুশির যে ঘরটি আছে সেখান থেকে 3বার লুপ তুলে নেব। একবার নিয়েছি, 2বার, 3বার। এরপরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব, শেষের লুপটি ছাড়া। হুকের মধ্যে 2টি লুপ থাকবে। এখন 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর 2টি চেন করে আবারও আমি তারপরে ডাবল কুশির মাথায় পুপ স্টিচ করে নেব, সেজন্য 3বার লুপ তুলে নেব এবং শেষের লুপটি ছাড়া বাকি সব লুপ ছেড়ে দেব। তারপরে 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর 2টি চেন করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডেই পুপ স্টিচগুলো করে নেব এবং আমি এখানে টোটাল 12টি ডিজাইন তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শেষে 2টি চেন করে নেব। 2টি চেন করার পরে এখানে এই পুপ স্টিচের উপরে একটি লুপ আছে, এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকাবো এবং স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পরে এই সিঙ্গেল কুশির উপরে 5টি চেন করব, 2 3 4 5। 5টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব, 1 2 3 4 5। তারপরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 5টি চেন করে নেব।
তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই 5টি করে চেন করব এবং এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর এই যে এখানে 5টি যে চেন আছে তার প্রথম 3টি চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম চেনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। দ্বিতীয় চেনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তৃতীয় চেনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করার পরে আমি এখানে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে পরের 5টি চেনের এই যে গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডেই 6টি করে চেন করব এবং পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যেখানে সিঙ্গেল কুশিটি করেছিলাম তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই 6টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখানে 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি 5টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 6টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি তৈরি করব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। আবারও একটি চেনের গ্যাপ নেব এবং পরের 6টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের 6টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেন করে শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই 5টি ডাবল কুশির ওপর 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। 2টি হলো, তারপরের ঘরে একটি, 3টি, তারপরের ঘরে একটি, 4টি, আর লাস্টের যে ডাবল কুশিটা আছে সেই ঘরে আমি 2টি ডাবল কুশি করে নেব। 5টি, 6টি। তাহলে এই 5টি ডাবল কুশির ওপর 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির ওপরে 6টি ডাবল কুশি করব। সেজন্য প্রথম ডাবল কুশির ওপরে একটি, তারপরে ডাবল কুশির উপরে, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি, তৃতীয় ডাবল কুশির উপরে একটি, চতুর্থ ডাবল কুশির উপরে একটি, পঞ্চম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই 6টি ডাবল কুশি করা হয়ে যাবে। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির ওপর একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব।
রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, লাস্টে একটি চেন করে নেব, তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এই 6টি ডাবল কুশির উপরে আমি 7টি ডাবল কুশি তৈরি করব, সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে পরের 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করব। একটি করে নিলাম, 2টি, 3টি, 4টি, 5টি। এখন এই যে 6 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব, 6টি, 7টি। তাহলেই 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি করে নেব। তো একদম লাস্টে ডাবল কুশিতে অর্থাৎ 6 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করলেই 7টি ডাবল কুশি হয়ে যাবে। আর সামনের সবগুলো ডাবল কুশিতে একটি একটি করে ডাবল কুশি করে 6 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি, অর্থাৎ একদম শেষের ডাবল কুশিতে আমি বরাবরই 2টি করে ডাবল কুশি দিব। তাহলে একটি করে রাউন্ডে এখানে প্রত্যেক ভাগেই একটি করে ডাবল কুশি বৃদ্ধি পেতে থাকবে। এভাবে আমি 7টি ডাবল কুশির উপরে 8টি, 9টি এরকমভাবে বৃদ্ধি করে নিব। এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এখানে এই ডাবল কুশির উপরে এখানে আমি 13টি ডাবল কুশি করেছি, অর্থাৎ 12টি ভাগে 13টি করে ডাবল কুশি আছে। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে একটি চেন করে নেব। এই রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করে নেব। তো প্রত্যেকটি ডাবল কুশির ওপর আমি সিঙ্গেল কুশি করব। প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এখানে 13টি ডাবল কুশির উপরে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। তেরোটি ডাবল কুশির উপরে 13টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই যে একটি চেনের গ্যাপ আছে, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এদিকে 13টি ডাবল কুশির উপরে আমি 13টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল কুশির মাথায় একটি করে সিঙ্গেল কুশি। তারপর এই যে একটি চেনের গ্যাপ আছে, এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। 13টি ডাবল কুশির ওপর 13টি সিঙ্গেল কুশি, আর এই যে একটি চেনের গ্যাপ আছে এগুলোতে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এইভাবে একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। শুরুতেই যে চেনটি করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর এখানে 3টি চেন করে নিব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। একই ঘরে এই একই ডাবল কুশির ওপর এই যে এই প্রথম ডাবল কুশির ওপর এখানে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে 3টি চেনের গ্যাপ নিলাম।
3টি চেন করে নিলাম। আবার ওই একই ঘরে এই ডাবল কুশিটির উপরের ঘরেই আরও 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তো এখানে আমি 4টি ডাবল কুশি করে নিয়েছি, 2টি ডাবল কুশি, মাঝখানে 3টি চেনের গ্যাপ, আবারও এদিকে 2টি ডাবল কুশি। এখন 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে এখান থেকে ঘর গুনব। 1 2 3 4 5 6 7। 7 নম্বর ঘরে, এই 7 নম্বর ঘরে এখানে আমি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করে নেব। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি। আবারও এখানে 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে এখান থেকে ঘর গুনব। 1 2 3 4 5 6 7। 7 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি ডাবল কুশি করার পর 3টি চেন করে আবার ওই একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে 1 2 3 4 5 6 7। 7 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে 3টি চেন আছে এখানে, এই 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এই 3টি চেনের গ্যাপের মধ্যে কাজ করব, সেজন্য শুরুতেই 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি এবং আরও একটি ডাবল কুশি করে নিলাম। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে আবার ওই একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি করে নিলাম। এখন 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করার পরে এখানে যে 5টি চেন করেছি তার 1 2 3, 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এখানে 3টি চেনের গ্যাপ আছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। 3টি চেন করে নেব। 3টি চেন করে একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে এই 5টি চেনের 1 2 3, 3 নম্বর চেনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে পরের যে 3টি চেনের গ্যাপ আছে এর মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপর 3টি চেন করে একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। এরপর 3টি
চেন করে এই যে 5টি চেন আছে, এই 5টি চেনের 1 2 3 3 নম্বর চেনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 3টি চেন করে এই যে 3টি চেনের গ্যাপ, এখানে 2টি ডাবল কুশি করে নেব। তারপর 3টি চেন করে আবার ওই একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে লাস্টে যে 3টি চেন করেছি, তা আমি শুরুতেই যে 3টি চেন করেছি তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই যে মাঝখানের 3টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, আরও একটি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করার পরে 3টি চেন করে নেব। 3টি চেন করে একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তো এই ডিজাইনটি করা হয়ে গেছে। এখন 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করার পর এই যে এই 3টি চেনের গ্যাপের মধ্যে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি, তারপর 3টি চেন করে একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি। এরপর 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। তারপর পরের এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে, এই ডিজাইনটি 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি, এরপর 3টি চেন করে একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। আবারও 7টি চেন করে নেব। 2 3 4 5 6 7। 7টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করার পরে 3টি চেন করে নেব। 3টি চেন করে একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 7টি চেন আছে, তা আমি শুরুতেই যে 3টি চেনের ডাবল কুশি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর আবারও এই 3টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর এই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করার পর 3টি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। এই ডিজাইনটি করার পরে 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে এই যে 7টি চেন করেছিলাম তার 1 2 3 4 4 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে এই যে এখানে এই ডিজাইনটির যে 3টি চেনের গ্যাপ আছে এই ডিজাইনটির উপরে সেখানে 2টি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করার পর 3টি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি। এখন 4টি চেন করে নেব। 4টি চেন করে এই যে 7টি চেনের এখান থেকে 1 2 3 4 4 নম্বর চেনে আমি হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি করে নেব।
আবারও 4টি চেন করে এই যে এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করব। এরপর 3টি চেন করব। তারপর আবারও একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আরও 2টি ডাবল কুশি করে নেব। মোট 3টি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে 2টি চেন করে আবারও একই ঘরের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। এখন আমি 15টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি চেন করার পরে এখানে 2টি সিঙ্গেল কুশি আছে, উপরে একটি নিচে একটি। তো নিচের সিঙ্গেল কুশিতে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর আবারও 15টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এরপর এই যে এখানে উপরে যে এই ডিজাইনটির উপরে 3টি চেনের গ্যাপ আছে, সেখানে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও 2টি চেন করে একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। এখন আবারও 15টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এরপর 15টি চেন করার পরে এই যে এখানে নিচের যে সিঙ্গেল কুশিটি আছে, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 15টি চেন করে নেব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি চেন করার পরে উপরের যে এই যে ডিজাইনটি আছে, এই ডিজাইনটিতে এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে এখানে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। মাঝখানে 2টি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেন করেছিলাম, এই 15টি চেন আমি এই 3টি চেনের 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর একটি চেন করে নেব এবং সুতাটিকে কেটে নেব। এখন আমি এই কালারের সামারিয়ান সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে 2টি চেনের গ্যাপ আছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি সুতাটি জয়েন করে নিব। সুতাটি জয়েন করে নিলাম। এরপর এখানে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আরও 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি 2টি।
টোটাল এখানে 3টি ডাবল কুশি তৈরি করে নিলাম, মাঝখানে 2টি চেন করে আবারও 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3। এই ডিজাইনটি আমি তৈরি করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে এই যে এখানে 15টি যে চেন আছে তার মধ্যে হাফ ডাবল কুশি করব 20টি। তো হাফ ডাবল কুশি করার জন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এই 15টি চেনের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে একটি লুপ বের করে নিয়ে আসব। তখন হুকের মধ্যে 3টি লুপ থাকবে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। এই স্টিচটাকেই বলে হাফ ডাবল কুশি বা হাফ ডাবল স্টিচ। এখন আমি আরও 19টি হাফ ডাবল কুশি তৈরি করব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানে আমি 20টি হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন পরের যে এই যে এখানে 15টি চেন আছে, পরের 15টি চেনের মধ্যে আমি 20টি হাফ ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন একটি চেন করে নেব। একটি চেন করে এই যে 2টি চেনের গ্যাপ আছে এখানে 3টি ডাবল কুশি তৈরি করব। 1 2 3। তারপর মাঝখানে 2টি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1 2 3। এরপর একটি চেন করে নেব। একটি চেন করে এই যে 15টি যে চেন আছে সেখানে হাফ ডাবল কুশি করে নেব 20টি। 1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন পরের 15টি চেনের মধ্যে আমি 20টি হাফ ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 18 19 20। এখন একটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। তারপর দুইটি চেন করে একই গ্যাপের মধ্যে আরও 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও একটি চেন করে এই 15টি চেনের মধ্যে 20টি হাফ ডাবল কুশি করে নেব। আবারও তার পরের 15টি চেনের মধ্যে 20টি হাফ ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই ডিজাইনের উপরে আমি একইভাবে এই 3টি ডাবল কুশি 2টি চেন 3টি ডাবল কুশি তৈরি করে এই 15টি চেনের মধ্যে আমি 20টি হাফ ডাবল কুশি করেছি। আবার এ পাশের 15টি চেনের মধ্যে 20টি হাফ ডাবল কুশি করে আবার মাঝখানের এই ডিজাইনের ওপর আমি একইভাবে 3টি ডাবল কুশি 2টি চেন 3টি ডাবল কুশি করে আবারও 20টি করে এই 15টি চেনের ওপরে আমি হাফ ডাবল কুশিগুলো করে নিয়েছি। তারপর আবারও এই ডিজাইনের ওপর এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই মালাইকট সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর স্লিপ নটটি হুকে থাকা অবস্থায় যে ঘরে আমি সুতাটি কাটলাম ঠিক একই ঘরে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিলাম। এখন তার পরের ঘরে দ্বিতীয় ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তৃতীয় ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে 3টি ডাবল কুশির উপরে আমি 3টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশির ওপর 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি পিকক ডিজাইন করে নিলাম। এই পিকক ডিজাইনের উপর আরও একটি পিকক ডিজাইন করব, সেজন্য 3টি চেন করে নেব। 3টি চেন করে নিলাম। এখন 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। 2টি পিকক ডিজাইন করে নিলাম। আরও একটি পিকক ডিজাইন করে নেব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এই যে 3টি পিকক ডিজাইন করেছি, এই 3টি পিকক ডিজাইনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর এদিকের যে 3টি ডাবল কুশি আছে সেই 3টি ডাবল কুশির উপরে
সেই 3টি ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। 3টি ডাবল কুশির উপরে 3টি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এই যে দেখুন ডিজাইনটি। এখন এই যে মাঝখানে যে একটি চেন আছে, সেই একটি চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পরে এদিকের যে 20টি হাফ ডাবল কুশি আছে, সেই হাফ ডাবল কুশির প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। 20টি হাফ ডাবল কুশির ঘরে 20টি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। শেষের দিকে চলে এসেছি, সবগুলো হাফ ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি করে নিলাম। এখন মাঝখানে এই যে এই গ্যাপটি আছে, এখানে যে ঘরটি আছে, এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর এই সুতাটাকে একটু বড় করে রাখলাম। তারপর এখানে যে এই ফুলটির এখানে নিচে যে সিঙ্গেল কুশিটি ছিল, এই সিঙ্গেল কুশিটি এই যে সিঙ্গেল কুশির মধ্যে আমি কাজ করেছিলাম, সেই সিঙ্গেল কুশির ঘরে হুকটিকে ঢুকিয়ে এই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম। নিয়ে এদিক দিয়ে বের করে নিলাম, নিয়ে একটি চেন করে নিলাম। একটি চেন করার পরেই এদিকে যে 20টি হাফ ডাবল কুশি আছে, এখানে যে 20টি হাফ ডাবল কুশি আছে, তার 16 নাম্বার ঘর পর্যন্ত আমি হাফ ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 নাম্বার ঘর পর্যন্ত আমি সিঙ্গেল কুশি করে নিয়ে এই লুপটি একটু বড় করে রাখলাম। তারপর এই যে এই সাইডের যে সিঙ্গেল কুশিগুলো করেছি, সেখান থেকে আমি গুনবো 1 2 3 4 5। এই 5 নম্বর ঘরে হুকটিকে ঢুকিয়ে নেব এবং এই যে লুপটি এখানে 16 নম্বর সিঙ্গেল কুশির ওপর বড় রেখেছি, সেই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এদিক দিয়ে বের করে নেব। 5 নম্বর ঘর দিয়ে এই লুপটিকে বের করে নিলাম এবং এটি চেন করে নিলাম। চেন করে নেওয়ার পর বাকি ঘরগুলোতে সিঙ্গেল কুশি করে নেব। বাকি ঘরগুলোতে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো এখানে দেখুন ডিজাইনটি। এখন আমি এই যে এদিকের 3টি ডাবল কুশির আগে একটি চেন আছে, এই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এই যে 3টি ডাবল কুশি, 3টি ডাবল কুশির প্রত্যেকটি ডাবল কুশির উপরেই আমি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3। 3টি সিঙ্গেল কুশি করার পরে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর এখানে 3টি চেন করে নিয়ে পিকক ডিজাইন তৈরি করে নেব। একটি করে নিলাম। এই পিকক ডিজাইনের উপরে আরও একটি পিকক ডিজাইন করে নেব। আবারও এই পিকক ডিজাইনের উপরে আরও একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। পরপর 3টি পিকক ডিজাইন তৈরি করে নেওয়ার পরে এই যে সবগুলোই যে গোড়ায় 2টি লুপ আছে, সেখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এখন পরের 3টি ডাবল কুশির উপরে 3টি সিঙ্গেল কুশি করে নেব।
তিনটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে একটি চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব, একটি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এদিকে যে 20টি, এই 20টি হাফ ডাবল কুশির 13 নম্বর ঘর পর্যন্ত আমি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নম্বর ঘর পর্যন্ত আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। এখন এই লুপটি বড় করে রেখে দিলাম। লুপটি বড় করার পরে এই যে এই সাইডের যে সিঙ্গেল কুশিগুলো করেছি এখান থেকে আমি 9 নম্বর ঘর পর্যন্ত গুনব। এখান থেকে 9 নম্বর ঘর পর্যন্ত গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এই 9 নম্বর ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই লুপটি এই ঘরের মধ্য দিয়ে বের করে নেব এবং একটি চেন করে নেব। এরপর বাকি যে সিঙ্গেল কুশিগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। বাকি হাফ ডাবল কুশিগুলোর উপরে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন এখানে এই যে মাঝখানে যে গ্যাপটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে আবারও লুপটি বড় করে রেখে এই যে দ্বিতীয় যে এই সিঙ্গেল কুশিতে নিচে এই ফুল দুইটির মাঝখানে দ্বিতীয় যে সিঙ্গেল কুশিটি ছিল এখানে আমি হুকটাকে ঢুকিয়ে নেব এবং এই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে নেব, নিয়ে এদিক দিয়ে বের করে নেব, নিয়ে একটি চেন করে জয়েন করে দিব। এরপর আবারও এই সাইডে এই 20টি হাফ ডাবল কুশির আমি 16টি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টি হাফ ডাবল কুশির উপরে আমি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই লুপটি বড় করে রাখবো এবং এদিক থেকে আমি এই সাইডে এখানে এভাবে ধরে 5টি ঘর পর্যন্ত গুনে নেব। উপর থেকে গোনা শুরু করব সিঙ্গেল কুশিগুলো। এই যে 3টি ডাবল কুশির পরে 3টি ডাবল কুশির পরে যে ঘরটি আছে সেখান থেকে শুরু করব। 1 2 3 4 5 নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব। নেওয়ার পরে এই যে লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে নেব। হুকের মধ্যে ঢুকিয়ে আমি এদিক দিয়ে 5 নম্বর ঘরের মধ্য দিয়ে বের করে নিয়ে আসব এবং একটি চেন করে নেব। এরপর বাকি যে হাফ ডাবল কুশিগুলো আছে তার মধ্যে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। তারপরে এই একটি চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর এই যে 3টি ডাবল কুশি আছে 3টি ডাবল কুশির ওপর একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এরপর 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর পিকক ডিজাইন করে নেব।
একটি পিকক ডিজাইন করে নিলাম। এর উপরে আরও একটি পিকক ডিজাইন করে নেব। এর উপরে আরও একটি পিকক ডিজাইন করে নেব। 3 বার পিকক ডিজাইন করার পর এই পিকক ডিজাইনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এদিকের 3টি ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3। এখন আবারও এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এদিকের যে 20টি হাফ ডাবল কুশি আছে তার 13টি হাফ ডাবল কুশিতে আমি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টি সিঙ্গেল কুশি করার পর লুপটাকে বড় করে রাখলাম। এখন এদিকের রাউন্ডের এই রাউন্ডটির এই জয়েন্ট থেকে এদিকে 9টি ঘর গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 নম্বর ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই লুপটি আমি হুকের মধ্যে ঢুকিয়ে নিয়ে জয়েন করে দেব। এবং একটি চেন করে নেব, তাহলেই জয়েন হয়ে গেল। আর বাকি সিঙ্গেল কুশিগুলো আমি করে নিচ্ছি। সিঙ্গেল কুশিগুলো কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে যে এই যে গ্যাপের মধ্যে একটি ঘর আছে, এখানে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে লুপটাকে বড় করে রাখলাম। রেখে এই যে এখানে 2 নম্বর যে সিঙ্গেল কুশিটি করেছিলাম তার মধ্যে যে হুকটাকে ঢুকিয়ে এই লুপটি এই সিঙ্গেল কুশির মধ্য দিয়ে বের করে একটি চেন করে জয়েন করে নেব। আবারও এই দিকের 16টি ঘরে সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টি হাফ ডাবল কুশির ওপর সিঙ্গেল কুশি করে এই লুপটি বড় করে রেখে দেব। তারপর এই যে এদিকের এই 3টি ডাবল কুশি বাদ দিয়ে এই যে হাফ ডাবল কুশিগুলো করেছি তার 5 নম্বর ঘর পর্যন্ত গুনে নেব। 1 2 3 4 5। এই 5 নম্বর ঘরে হুকটিকে ঢুকিয়ে নেব। তারপর এই লুপটি এই 5 নম্বর ঘর দিয়ে বের করে নিয়ে আসব। বের করে নিয়ে আসলে জয়েন হয়ে যাবে এবং জয়েন করার পরে একটি চেন করে নেব। আর বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে সিঙ্গেল কুশি করে নেব। একটি চেনের গ্যাপের মধ্যেও একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। এই যে দেখুন, রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি এই যে এদিকে 6টি
সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই যে এই সাইডের যে সিঙ্গেল কুশিগুলো আছে এখান থেকে গোল রাউন্ড থেকে এখানে গুনবো 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 নম্বর ঘরে এখানে হুকটাকে ঢুকিয়ে নেব। এই লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এখান থেকে 9 নম্বর সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব এবং এখানে জয়েন করে নেব। সুতাটি এদিক দিয়ে টেনে এনে জয়েন করে নিয়ে একটি চেন করে নেব। তাহলে দেখুন এদিকে জয়েন্টটি হয়ে গেল এবং বাকি যে সিঙ্গেল কুশিগুলো আছে সেই সিঙ্গেল কুশিগুলো করে নেব। তবে এই যে 5 নম্বর এদিক থেকে 1 2 3 4 5 নম্বর ঘর পর্যন্ত করে নেব। এখান থেকে এই যে উপর থেকে 1 2 3 4 5 এই 5 নম্বর ঘর পর্যন্ত আমি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এই লুপটি বড় করে রেখে এই যে এদিক থেকে 5 নম্বর ঘর পর্যন্ত গুনে নেব। 1 2 3 4 5 নম্বর ঘরে হুকটিকে ঢুকিয়ে এই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে নেব। তারপর 5 নম্বর ঘরের মধ্য দিয়ে বের করে নেব। একটি চেন করে নেব। তারপর বাকি যে সিঙ্গেল কুশিগুলো আছে সেগুলো করে নেব। এবং শুরুতেই যে একটি সিঙ্গেল কুশি করেছিলাম তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। একটি চেন করে নেব। চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি সুতাটি হাইট করে নেব। কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।